ও সাহেবে মাল, ও সম্পদওয়ালা, এইটা তো সেই মাল যে মাল তুমি যাকাত না দিয়ে জমা করে রেখেছিলে, আজকে ওই মাল দিয়েই তোমাকে স্যাক দেওয়া হচ্ছে। এটা ফেরেশতারা বলবে, ফাযুকু, তোমরা আস্বাদন করো, চাখতে থাকো, স্বাদ গ্রহণ করতে থাকো, মা কুনতুম তাকনিজুন, যা তোমরা জমা করে রেখেছিলে ওই মালগুলো দিয়েই তোমাদেরকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, সম্পদ মহব্বতে আপনি জোগাড় করলেন, মহব্বতে আপনি রাখলেন, এই সম্পদই কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তাহলে সম্পদ কি আপনার জন্য ভালো নাকি ফিতনা? ফিতনা। সঠিক পন্থায় খরচ করতে পারলে ভালো, আর যদি সঠিক পন্থায় ব্যয় করতে না পারি তাহলে এই সম্পদে আপনার জন্য আমার জন্য ফিতনা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, এই হাদিসটিও সহিহ আল বুখারীতে এসেছে, কিতাবুজ যাকাতের মধ্যে। বিশ্বনবী বলেছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, সে তার মালের যাকাত আদায় করলো না, বিশ্বনবী বললেন, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরা লাহু জাবিবাতান। বিশ্বনবী বললেন, এই মালের হক আদায় করতে না পারলে এই মালই কিয়ামতের দিন বিষাক্ত একটা সাপে পরিণত হবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিস আমরা অনেকেই শুনেছি, এই হাদিস আমরা অনেক দিন জেনেছি। এই হাদিস শুনবার পরেও এমনও মানুষ আছে আমরা যাকাত আদায় করি না। এই সাপের কিছু গুণাগুণ বিশ্বনবী বর্ণনা করেছেন। সেই গুণ কি, সেই কোয়ালিটি কি? বিশ্বনবী বলেছেন, আকরা, এই সাপটি হবে লেড়া, তার মাথায় কোনো চুল থাকবে না। সাপের মাথায় কোনো কি থাকবে না? চুল থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, এই সাপের মাথায় চুল কেন থাকবে না? এই সাপের মাথায় চুল না থাকার কারণ হলো, এই সাপের মুখে এত বিষ থাকবে, এই বিষের যন্ত্রণায় মাথায় চুল গজাবে না। এবং এই সাপ যদি দুনিয়ার বুকে একবার শ্বাস ছাড়ে, অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন, এই সাপের একটা শ্বাসে, একটা প্রশ্বাসে দুনিয়ার কোনো সবুজ ঘাস গাছপালা আর জন্মাবে না। চিন্তা করেছেন কি একটা সাপ আল্লাহ নিযুক্ত করবেন? লাহু জাবিবাতান, তার দুইটা চোয়াল থাকবে, দুইটা পার্শ্ব থাকবে, এই দুই পার্শ্ব দিয়ে চাপটায় কামড়ায় ধরবে আর বলবে, হাদা মা কানাস্তুম